আসেন আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন, আসেন এখানে, আসেন আপনি বসে রেখে বয়ান করেন। কেন আপনি কথা বলবেন মাঝখানে? একদম চুপ থাকবেন বয়ানের সময়। আমার আসেন আপনি বয়ান করেন। চিনলেন কেন? স্বাধীনতার কথা বলবো না কিসের কথা বলবো? কেন? এইখানে বিগত আওয়ামী লীগ সরকার আমলের কথা বলছি, কেউ টু শব্দ করার সাহস করে নাই। আপনি কেন আজকে টু শব্দ করবেন? কেন আজকে আপনি টু শব্দ করবেন এখানে? কেন টু শব্দ করবেন এখানে আজকে? সংবিধান নিয়ে কথা চলতেছে বর্তমানে গোটা দেশে। আমি কেন সংবিধান নিয়ে কথা বলবো? এটা আমার দেশ না? আপনি পারলে আপনি আসেন এখানে, আসেন বয়ান করেন, আপনি বয়ান করেন দেখি আপনি কি ইতিহাস শোনাবেন আমাদেরকে। দেখেন ভাই, কথাগুলো কেন বলছি? আল্লাহ তাআলা সবাইকে খায়েশাত থেকে হেফাজত করেন। কথাগুলো বলছি এই জন্য, দেখেন এই রাষ্ট্র এটা কি শুধুমাত্র কোনো দলের রাষ্ট্র না, আমাদের সবার দেশ। সবার যদি দেশ হয় তাহলে আমরা সবাই কি মুসলিম না অমুসলিম? তাহলে বলেন, আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের এই দেশটা চলবে কি মুসলমানের সিদ্ধান্তে না কোনো অমুসলিমদের রচিত সিদ্ধান্তে? কোরআন অনুযায়ী না কোরআনের বাহিরের কোনো বিধান অনুযায়ী? এবার আসেন সেটা হচ্ছে, যদি কোরআন অনুযায়ী দেশ চলে, যেহেতু মুসলমান আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন অনুযায়ী যদি দেশ চলে, তাহলে আমরা যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারি কোনো একটা পথ শুদ্ধ এবং বৈধ, আর আরেকটা পথকে যদি প্রমাণ করতে পারি সেটা অবৈধ, তাহলে এটা দোষটা কি